আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকি, বসবাসকারীদের আয় বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা নদী রক্ষা কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি ভাঙন রোধ, নদীর পানির প্রবাহ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ২ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী শুয়াইব ইব্রাহিমের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা শহরের গেট পাড়া এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী শুয়াইব ইব্রাহিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসাইন সর্দার। এ সময় বক্তারা দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নড়াইলে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় এবং সহজ শর্তে কৃষকদের মধ্যে ঋণ বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় জাটকা সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে একাধিক বিক্রেতার কাছ থেকে মোট ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাটকাগুলো আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রশাসন জানায়, ইলিশ সম্পদ রক্ষায় তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।